বাংলাদেশের 1 নাম্বার ক্রিমিনাল মির্জা আব্বাস। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও একে অপরের প্রতি সহমর্মিতা ও মানবিকতার একটি দৃষ্টান্ত উঠে এলো নাসির উদ্দিন পাটোয়ারীর একটি সাম্প্রতিক ফেসবুক পোস্টকে ঘিরে। জাতীয় নাগরিক পার্টি এর মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের সাবেক প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারী নিজের ফেসবুকে একটি ফটো কার্ড শেয়ার করেন, যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির খবর জানানো হয়। ৬ মে বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বর্তমানে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ফটোকার্ডটি শেয়ার করে নাসির উদ্দিন পাটোয়ারী ক্যাপশনে লেখেন, ফাইট দ্য অডস অ্যান্ড কাম ব্যাক কমরেড। গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যান এবং বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। তার সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাতে জানানো হয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।